जय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৯৮। আচার্য বক্তা কুশলস্য লব্ধা। নরেন্দ্রের প্রতি শ্রীরামকৃষ্ণের ব্যবহার ছিল সাধারণত কুসুমাপেক্ষাও অতি কোমল, আবার স্থান বিশেষে বজ্রাদপি কঠোর। কিন্তু ঠাকুরের ব্যবহার বাহ্যত কঠোর বা কোমল যাহাই হোক, অন্তরে তিনি সর্বদাই ছিলেন অতিমাত্র স্নেহপ্রবণ। কচিৎ কখনো কঠোরতা প্রকাশ পাইলেও নরেন্দ্রের হিত সাধনার্থই ঐরূপ হইত এবং সর্বক্ষেত্রেই উভয়ের আদান প্রদানের মাধ্যম হইত একমাত্র ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে এক প্রধান সমস্যা ছিল নরেন্দ্রের আধুনিক প্রভাবে গঠিত মনকে সনাতনভাবে রূপায়িত করা। ইহা ধৈর্যপূর্ণ, সময় সাপেক্ষ ছিল। প্রয়োজন ছিল শিষ্যকে অকস্মাৎ হতোৎসাহ, বিভ্রান্ত বা বিরুদ্ধ ভাবাপন্ন না করিয়া শনৈ শনৈ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইয়া দেওয়ার। ঠাকুরের এই প্রচেষ্টা স্থান কাল আদি ভেদে বিভিন্ন ধারায় প্রবাহিত হইত, কখনো জ্ঞাতসারে, কিন্তু প্রায়শ অজ্ঞাতসারে। ধর্মের গতি অতি সূক্ষ্ম। পরম পুরুষ কোন কৌশলাবলম্বনে অপরের মনের মোড় ফিরাইয়া উহাকে স্বমার্গে পরিচালিত করিতেন, কেমন করিয়া অপরের মনকে কাদার তালের মতো স্বহস্তে লইয়া নিজের ভাবে গড়িতেন, তাহা বুঝা বা লিখিয়া প্রকাশ করা ক্ষুদ্রবুদ্ধি আমাদের সাধ্যাতীত। আমরা শুধু কিঞ্চিৎ আভাস পাইবার চেষ্টা করিতে পারি। আমরা দেখি, যদিও নরেন্দ্র ঠাকুরকে একদিনেই মানেন নাই, তাহার কথাও নির্বিচারে স্বীকার করেন নাই, তথাপি আমূল পরিবর্তনেও খুব বেশি দেরি হয় নাই। 1883 খ্রিস্টাব্দের 2রা জুন ঠাকুর বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। সহাস্যে নরেন বলে পুত্তলিকা, আবার বলে ইনি এখনো কালীঘরে যান। ইহা হইল নরেন্দ্রের অবিশ্বাসের নিদর্শন। আবার কথামৃতেই 1884 খ্রিস্টাব্দের 6 সেপ্টেম্বর নরেন্দ্রের বিশ্বাসের কথা রহিয়াছে। নরেন্দ্র কুতূহলী হইয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, সেদিন আপনি শশধরকে দেখতে গিয়ে তাদের একটা লোকের ছোঁয়া গ্লাস থেকে জল খেলেন না। আপনি কি করে জানলেন যে সে লোকটার স্বভাব ভালো না? প্রশ্ন শুনিয়া ঠাকুর সহাস্যে বলিলেন, আগে বলতিস আমার অবস্থা মনের গতিক, হ্যালিউসিনেশন, মতিভ্রম। নরেন্দ্র উত্তর দিলেন, কে জানে, এখন তো অনেক দেখলাম, সব মিলছে। শ্রীরামকৃষ্ণ যেমন নরেন্দ্রকে বাজাইয়া দেখিয়াছিলেন, নরেন্দ্রও তেমনি প্রতি পদে যাচাই করিয়া লইয়াছিলেন ঠাকুরের কথা ও কার্যের সামঞ্জস্য আছে কিনা। এই প্রকারে নরেন্দ্রের আধ্যাত্মিক অভিব্যক্তি দুই বিপরীত দিক অবলম্বনে অগ্রসর হইয়াছিল। প্রথমত ঠাকুরের দিক হইতে একটা অধীর আগ্রহ ছিল। উপযুক্ত শিষ্যের মধ্যে আপনার অমূল্য অনুভূতি সম্পদ ঢালিয়া দিয়া তাহার জীবনকে দ্রুত পরিপূর্ণ করিতে। দ্বিতীয়ত
শিষ্যের দিক হইতে একটা সতর্ক আকুলতা ছিল সত্যকে এবং একমাত্র সত্যকেই প্রাণপণে গ্রহণপূর্বক আপনাকে কৃতার্থ করিতে, আর সে সত্য লাভের জন্য তিনি উপযুক্ত মূল্য দিতেও প্রস্তুত ছিলেন। নিবেদিতা মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে লিখিয়াছেন, হঠাৎ কিছু মেনে নিতে স্বামীজি নিষেধ করতেন। তিনি নিবেদিতাকে বলিয়াছিলেন, আমি আমার গুরুদেবের সঙ্গে দীর্ঘ 6 বৎসর ধস্তাধস্তি করেছিলাম। ফলে এই হয়েছে যে আমি রাস্তার কোথায় কি আছে তা তন্ন তন্ন করে জানি, এতটুকুও আমার অজ্ঞাত নেই। নরেন্দ্র ঠাকুরকে পরখ করিয়া দেখিয়াছিলেন দুই প্রকারে। প্রথমত, দূর হইতে তটস্থ দ্রষ্টা হিসাবে ঠাকুরের জীবনধারা লক্ষ্য করা, এবং দ্বিতীয়ত প্রশ্ন উত্থাপন অথবা অন্য উপায় অবলম্বনে পরীক্ষা করা। এই পরীক্ষারই একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি সহজে বোধগম্য হইবে। ঠাকুর ধাতব দ্রব্য মনে প্রাণে সর্বতোভাবে এমনই পরিত্যাগ করিয়াছিলেন যে অজ্ঞাতসারে উহার দৈহিক স্পর্শ ঘটিলেও অতি যন্ত্রণাময় প্রতিক্রিয়া আরম্ভ হইত। নরেন্দ্র ঠাকুরের স্বমুখে এই কথা জানিয়া রাখিয়াছিলেন এবং মিলাইয়া দেখিবার ঔৎসুক্যও মনে জাগিয়াছিল। একদিন তিনি শ্রী শ্রী ঠাকুরের ঘরে আসিয়া জানিলেন তিনি কলিকাতায় গিয়াছেন এবং শীঘ্রই ফিরিবেন। এই সুযোগে ঠাকুরের বিছানার নিচে একটি টাকা রাখিয়া তিনি পঞ্চবটীতে ধ্যান করিতে গেলেন। যথাসময়ে ঠাকুর যখন ফিরিতেছেন তখন সাড়া পাইয়া পঞ্চবটী হইতে আসিয়া তাহার ঘরে দাঁড়াইলেন। ঠাকুর ঘরে ঢুকিয়া বসিবার জন্য নিজ বিছানা স্পর্শ করিবা মাত্র লাফাইয়া উঠিলেন এবং এদিক ওদিক তাকাইয়া দেখিতে লাগিলেন। ইত্যবসরে তাহার সেবক বিছানার চাদরখানি টানিয়া তুলিতেই রৌপ্য মুদ্রাটি টং করিয়া মাটিতে পড়িয়া গেল। নরেন্দ্রনাথ বাং নিষ্পত্তি না করিয়া মৌন বিস্ময়ে বাহিরে চলিয়া গেলেন। ঠাকুরও বুঝিলেন নরেন্দ্র তাহাকে পরীক্ষা করিতেছেন। তিনিও কোনো কথা কহিলেন না, তবু মনে হইল নরেন্দ্রের সৎসাহসে তিনি আনন্দিতই হইয়াছেন। ইংরেজি জীবনী 98। আধুনিক মনোবৃত্তি সম্পন্ন নরেন্দ্রনাথ ঈশ্বরের নামে ভাবাবেগে মাতামাতি করাটা তেমন পছন্দ করিতেন না। কেননা আধুনিকদের ধারণা ছিল ভগবদ্ভাবে অধিক আত্মহারা হইলে মানব জীবন বিপর্যস্ত হইতে পারে। শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণে নরেন্দ্র তাহা প্রকাশ পাইয়াছে। শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণে নরেন্দ্র কী রূপে এই ভ্রান্ত মতের পরিবর্তে সনাতন ধারায় পরিচালিত হইলেন, ঠাকুরের শ্রীমুখে তাহা প্রকাশ পাইয়াছিল। ঠাকুর সেদিন 15 জুন 1884 প্রতাপচন্দ্র হাজরা মহাশয়কে বলিয়াছিলেন, আমি নরেন্দ্রকে বলছিলুম, দেখ ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছা হয় নাকি যে এই রসের সাগরে ডুব দিই? আচ্ছা মনে কর 1 খুলি রস আছে, তুই মাছি হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি জিজ্ঞাসা করলুম, কেন, কিনারায় বসবে কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই, এ যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড মতিচ্ছন্ন হয় না। কথামৃত 1/10/7। এই কালে নরেন্দ্রের এক অদ্ভুত অনুভূতি হইতে থাকে।
প্রায়ই তিনি কলিকাতায় স্বগৃহে বসিয়া সুদূর দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ধ্যান নিমগ্ন শ্রীমূর্তি দর্শন করিতেন। এক রাত্রে তিনি স্বপ্নে দেখিলেন ঠাকুর তাহার নিকট আসিয়া বলিতেছেন, চল, আমি তোকে ব্রজগোপী শ্রী রাধার সাক্ষাতে নিয়ে যাব। নরেন্দ্র অনুসরণ করিলেন। একটু দূরে গিয়াই ঠাকুর তাহার দিকে ফিরিয়া বলিলেন, কোথা আর যাবি? এই বলিয়া তিনি রূপলাবণ্যময়ী শ্রী রাধিকার রূপ ধারণ করিলেন। এই দর্শনের ফল এই দাঁড়াইল যে, নরেন্দ্র যদিও পূর্বে ব্রাহ্ম সমাজের গানই প্রায়শ গাইতেন, এখন তিনি শ্রী রাধার কৃষ্ণ প্রেমের অর্থাৎ ভগবানের প্রতি জীবের আকুল আবেদন নিবেদন, বিরহ কাতরতাদির গানও গাহিতে আরম্ভ করিলেন। গুরু ভ্রাতাদের নিকট তিনি এই স্বপ্নের কথা বলিলে তাহারা সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, তুমি কি বিশ্বাস করো এ স্বপ্নের মর্ম সত্য? নরেন্দ্র উত্তর করিলেন, নিশ্চয় করি। ইংরেজি জীবনী 141 থেকে 142। ধ্যানকালে নরেন্দ্র অনেক সময় নিজেও প্রতিমূর্তি দেখিতে পাইতেন, ঠিক যেন তাহারই আকার ও রূপ আদি লইয়া আর একজন বসিয়া আছে, এবং দর্পণে প্রতিবিম্বিত মূর্তির হাব ভাব, চলন বলন প্রভৃতি সমস্তই যেমন প্রকৃত ব্যক্তির অনুরূপ হইয়া থাকে, এই প্রতিমূর্তির ক্রিয়াকলাপও তেমনি হুবহু সেই রূপই হইত। নরেন্দ্র ভাবিতেন, এ আবার কে? শ্রীরামকৃষ্ণকে উহা জানাইলে তিনি উহাতে বিশেষ গুরুত্ব আরোপ না করিয়া বলিয়াছিলেন, ধ্যানের উচ্চ উচ্চ অবস্থাতে অমন হয়ে থাকে। নরেন্দ্রের একবার ইচ্ছা হইয়াছিল তিনি ভাবে অভিভূত হইয়া জগৎ সংসার ভুলিয়া যাইবেন। তিনি দেখিতেন নিত্যগোপাল, মনমোহন প্রভৃতি ঠাকুরের ভক্তগণ ভগবত নাম কীর্তন শুনিতে শুনিতে বাহ্য জ্ঞান হারাইয়া কেমন মৃতপ্রায় ভূতলশায়ী হইয়া থাকেন। তাহার দুঃখ হইত যে তিনি এইরূপ উচ্চ আধ্যাত্মিক আনন্দ সম্ভোগে বঞ্চিত আছেন। অতএব একদিন ঠাকুরের নিকট এই অতৃপ্তির কথা নিবেদন করিয়া ঐরূপ ভাব সমাধির জন্য প্রার্থনা জানাইলেন। প্রত্যুত্তরে ঠাকুর স্নেহ মাখা দৃষ্টিতে তাহাকে দেখিতে দেখিতে বলিলেন, তুই এমন উতলা হচ্ছিস কেন রে? এতে কি যায় আসে? সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু ডোবাতে নামলে তোলপাড় হয়ে যায়, আর পাড়ের উপর জল উপচে পড়ে। কথামৃত 1/13/1। তিনি আরও পরিষ্কার করিয়া বুঝাইয়া দিয়াছিলেন যে এইসব ভক্তেরা ক্ষুদ্র ডোবার সদৃশ সংকীর্ণ আধার। ইহাদের মধ্যে একটু ভগবত ভক্তির আবেশ হইলেই ইহাদের হৃদয় ডোবায় তুফান ওঠে। কিন্তু নরেন্দ্র হইতেছেন সায়ের দিঘি, তাই অত সহজে বিহ্বল হন না। কথামৃত 1/13/1। জগদম্বার নির্দেশে এবং স্বীয় পরীক্ষালব্ধ অভিজ্ঞতার ফলে শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রের উপর অশেষ বিশ্বাস রাখিতেন। ভগবত ভক্তির হানি হইতে রক্ষার জন্য অপর ভক্তদের আহার বিহার, শয়ন নিদ্রা, জপ ধ্যান ইত্যাদি সর্ব বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখিলেও তিনি নরেন্দ্রকে সম্পূর্ণ স্বাধীনতা দিতেন। ভক্তদের সমক্ষে স্পষ্টই বলিতেন, নরেন্দ্র ওই নিয়ম সকলের ব্যতিক্রম করিলেও তাহার কিছুমাত্র প্রত্যব্যয় হইবে না। নরেন্দ্র নিত্য সিদ্ধ, নরেন্দ্র ধ্যান সিদ্ধ, নরেন্দ্রের ভিতর জ্ঞান আগ্নি সর্বদা প্রজ্বলিত থাকিয়া সর্বপ্রকার আহার্য দোষকে ভস্মীভূত করিয়া দিতেছে। সেজন্য যেখানে সেখানে যাহা তাহা ভোজন করিলেও
তাহার মন কলুষিত বা বিক্ষিপ্ত হইবে না। জ্ঞান খড়গ সহায়ে সে মায়াময় সমস্ত বন্ধনকে নিত্য খণ্ড বিখণ্ড করিয়া ফেলিতেছে। মহামায়া সেই জন্য তাহাকে কোনো মতে নিজায়ত্তে আনিতে পারিতেছেন না। লীলা প্রসঙ্গ 5/127। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।